Dear students, welcome again to Tutorial Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি চলে এসেছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর আজ হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এর লেকচার নাম্বার 6। আর আজকের লেকচারে আমরা আলোচনা করব ইউজ টু এবং বি অর গেট ইউজ টু এর যে ব্যবহার সেগুলো নিয়ে। তো আশা করি তোমরা পুরো ভিডিও ক্লাসটি জুড়ে থাকবে এবং দেখে নিবে যে এগুলোর ব্যবহারের নিয়ম কি এবং কিভাবে এগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করব। তো প্রথমেই আমাদের টপিকটি হচ্ছে ইউজ টু। ইউজ টু কখন ব্যবহৃত হয়? যে অতীতের কোনো অভ্যাস, কাজ বা ঘটনা যা আর বর্তমানে ঘটে না বা সত্য নয়। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে অতীতে কোনো একটা কাজ আমি করতাম বা কোনো একটা কাজে আমি অভ্যস্ত ছিলাম যেটা আর বর্তমানে করি না, এরকম একটা কাজ বোঝাতে বা ঘটনা বোঝাতে আমরা ইউজ টু এই ফ্রেজটিকে ব্যবহার করব। এটা একটা মোডাল ভার্বের মতো ব্যবহৃত হয়। আর এদের পরে আমাদের যে প্রিন্সিপাল ভার্বটি বসবে সেটা কিন্তু বেস ফর্ম হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ইউজ টু, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে রুট ফর্ম, হ্যাঁ, তারপরে হচ্ছে এক্সটেনশন বাকি যা কিছু থাকার। তাহলে চলো কয়েকটা উদাহরণ দেখে নিই। যেমন ইন অ্যানশিয়েন্ট টাইমস মানে প্রাচীন যুগে, পিপল ইউজ টু ফাইট, তাহলে ইউজ টু ব্যবহার করেছে তার সাথে ফাইট, ভার্বের বেস ফর্ম, তার মানে কি যুদ্ধ করত এগেইনস্ট ডেঞ্জারাস ওয়াইল্ড অ্যানিমালস, তাহলে খুবই হিংস্র বা বিপজ্জনক, তাই তো, ওয়াইল্ড অ্যানিমালস এর বিরুদ্ধে তারা কি করতো? যুদ্ধ করতো। আমরা যুদ্ধ করতো কখন করতো? অ্যানশিয়েন্ট টাইমস। এখন আর কিন্তু এই কাজগুলো হয় না। তো এরকমটা বোঝাতে আমরা ইউজ টু পাবো, মানে ইউজ টু থাকলে আমরা বুঝে নিব যে কাজটা আর বর্তমানে হয় না। ওকে, এরপর দেখো ইন মাই চাইল্ডহুড মানে আমার বাল্যকালে, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, মানে আমি নদীতে বা খালে বা বিলে কি করতাম? সাঁতার কাটতাম। এখন আর কাজটা করা হয় না। একইভাবে দে ইউজ টু কোয়ারেল উইথ ইচ আদার, ইউজ টু মানেই কাজটা এখন আর হয় না, আগে হতো, তার মানে কি তারা আগে একজন আরেকজনের সাথে কি করতো? ঝগড়া করতো। বাট নাও দে আর লিভিং পিসফুলি উইথ ইচ আদার, কিন্তু এখন তারা একজন আরেকজনের সাথে খুবই শান্তিপূর্ণভাবে বসবাস করছে। ওকে, লাস্ট যে সেন্টেন্সটি সেটা হলো কি, দেখো when I used to go to school, যখন আমি স্কুলে যেতাম, I had many friends, আমার অনেক বন্ধু ছিল, এখন আর নেই, তাই না? ইউজ টু তার মানে আগে ঘটতো ঘটনাটা যখন, তখন ওই ঘটনার সাপেক্ষে আরেকটা ঘটনা ছিল, সত্য ছিল, কিন্তু এখন সত্য হচ্ছে কি যে আমার আর কোনো ফ্রেন্ড নেই। ওকে, তাহলে এই হচ্ছে ইউজ টু এর ব্যবহার, ভেরি সিম্পল বাট ভেরি ইউজফুল। ওকে, এটা আমরা প্রায় ব্যবহার করে থাকি আমাদের কথাবার্তায়। এটা না জানার কারণে আমাদের অনেক সময় মিস্টেক হতে পারে, ঠিক আছে? এরপর দেখো বি অর গেট ইউজ টু, তাহলে ওখানে কিন্তু ছিল হচ্ছে ইউজ টু, আর এখানে আমাদের বি বা গেট এই দুটো ওয়ার্ড কিন্তু যুক্ত হয়েছে। ওকে, তাহলে এখন এই ফ্রেজটা দিয়ে আমাদের কি মিনিং দেয় সেটা দেখে নিই। দেখো কোনো কাজ বা ঘটনা বা পরিস্থিতির সাথে পরিচিত বা অভ্যস্ততা বোঝাতে, ওটা ছিল কি অতীতের অভ্যস্ততা বা ঘটনা যেটা এখন আর না, কিন্তু এখানে সেই অতীত বা বর্তমান বলে শুধু কথা না, এটা যে কোনো সময়ে কোনো কিছুর সাথে বা কোনো কাজের সাথে বা কোনো ঘটনার সাথে পরিচিত বা অভ্যস্ততা বোঝাতে আমরা ব্যবহার করবো। তাই এটা অতীতে ছিল এখন হয় না এমন কোনো সেন্স না, এটা অতীতেও অভ্যস্ত ছিল অর্থে বোঝাবে, এখন অতীতে ছিল এখন আছে কি না আছে তার কোনো ক্লিয়ারেন্স এখানে থাকবে না। ওকে, জাস্ট আমরা বুঝবো সে পরিচিত ছিল বা পরিচিত আছে বা পরিচিত হবে, সে অভ্যস্ত ছিল বা অভ্যস্ত আছে বা অভ্যস্ত থাকবে বা অভ্যস্ত হবে বা অভ্যস্ত, এরকম একটা মিনিং অর্থে আমরা ব্যবহার করবো। ওকে, তো তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, অন্যদিকে কোনো কাজ ঘটনা বা পরিস্থিতির সাথে পরিচিতি বা অভ্যস্ত হওয়ার প্রক্রিয়া বোঝাবে, তাহলে এখানে ছিল বি ইউজ টু, বি ইউজ টু তে কি জাস্ট পরিচিত বা হচ্ছে অভ্যস্ত, কিন্তু যখন গেট ইউজ টু ব্যবহার করব তখন পরিচিত হওয়ার প্রক্রিয়াটাকে নির্দেশ করবে, মানে স্থির অবস্থা নির্দেশ করবে না, ওখানে একটা প্রক্রিয়া অবস্থা থাকবে যে আমি অভ্যস্ত হচ্ছি, আই এম গেটিং ইউজ টু, হ্যাঁ, আর আমি অভ্যস্ত মানে আই অ্যাম ইউজ টু, আই এম ইউজ টু আর আই অ্যাম গেটিং ইউজ টু, এই দুটার মিনিং হলো কি, একটা হচ্ছে অলরেডি অভ্যস্ত আর একটা হচ্ছে অভ্যস্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। হ্যাঁ, তো যখন আমরা এরকম পরিচিত বা অভ্যস্ত হওয়ার প্রক্রিয়ার অবস্থানটাকে বোঝাবো তখন আমরা গেট ইউজ টু ব্যবহার করব। ওকে,
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো কি, যে আমরা পেয়েছিলাম কি শুধু ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু বি অর গেট ইউজ টু এর পরে প্রিন্সিপাল ভার্বে জিরান্ড ফর্ম বা আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এই দুটো জায়গাতে কিন্তু দুটার ক্ষেত্রে পার্থক্য। তাহলে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম, আর গেট বা বি ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি, যেটাকে আমরা বলবো হচ্ছে জিরান্ড। এখানে দেখো সেই স্ট্রাকচারটা দিয়েছি। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা যদি ভার্ব বসাই তাহলে কি করব, আইএনজি করব, কিন্তু শুধু ভার্ব না, এরপরে কি দেখো এছাড়াও প্রয়োজনে বি অর গেট ইউজ টু এর পরে, এখানে একটু স্পেস পড়ে গেছে, নাউন বা প্রোনাউনও ব্যবহৃত হতে পারে। তার মানে শুধু যে ভার্ব ব্যবহার হবে বা ভার্বের সাথে আইএনজি ফর্ম ব্যবহার হবে তা নয়, নাউন বা প্রোনাউনও ব্যবহার হতে পারে এই বি অর গেট ইউজ টু এর পরে। ওকে, তো আমরা উদাহরণে দেখব। এছাড়া বলা হচ্ছে কি এর যে কোনো টেন্স হতে পারে, সেটা পাস্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স হতে পারে বা ফিউচার টেন্স হতে পারে। কিন্তু ইউজ টু এর ক্ষেত্রে আমরা শুধু অতীতের ঘটনা বোঝাচ্ছিলাম, তাই না? আর এখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা টেন্সেই এই ফ্রেজটি ব্যবহৃত হতে পারে। দেখো এখানে আমরা প্রথম যদি উদাহরণটা দেখি, বলছে হি ওয়াজন্ট ইউজড টু ওয়াকিং সো মাচ, তাই তো, সে অভ্যস্ত ছিল না। তো তাহলে দেখো বি হয়ে গেছে কি ওয়াজ, নিলে হচ্ছে ওয়াজ নট ইউজড টু। হ্যাঁ, তাহলে হি ওয়াজন্ট ইউজড টু ওয়াকিং সো মাচ, সে বেশি হাঁটতে অভ্যস্ত ছিল না। অ্যান্ড হিজ লেগস হার্ট আফটার দ্য হাইক, সুতরাং ওই দীর্ঘ হাঁটার পর তার পায়ে খুব ব্যথা হয়েছিল। তার মানে এখানে অভ্যস্ত ছিল না, অতীতের ঘটনা, তাই না? এবং দেখো ইউজ, এই যে ওয়াজ বা বি ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি, এই সবগুলো কথা কিন্তু খুব মনোযোগের সহিত মনে রাখতে হবে, ঠিক আছে? এছাড়া দেখো আই অ্যাম আ টিচার সো আই এম ইউজ টু স্পিকিং ইন পাবলিক, তাহলে এখানে দেখো পাস্ট টেন্স ছিল, এটা হয়ে গেছে প্রেজেন্ট টেন্স, মানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে আই এর সাথে এম, মিলে হচ্ছে আম ইউজ টু এর পর কি ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা পাস্ট টেন্সও থাকতে পারে, প্রেজেন্ট টেন্সও থাকতে পারে, আবার ফিউচার টেন্সও হতে পারে। হ্যাঁ, আমরা দেখব। দেখো ইট টুক মি মেনি ইয়ার্স টু গেট ইউজ টু লিভিং ইন সিটি আফটার মুভিং ফ্রম মাই ভিলেজ, তার মানে গ্রাম থেকে শহরে যাওয়ার পর সেখানে বসবাস করতে আমার অনেক দিন সময় লেগেছিল, মানে বসবাস করতে অভ্যস্ত হতে আমার অনেক দিন সময় লেগেছিল। তাহলে দেখো গেট ইউজ টু এর পরে ভাবতে, আর গেট ইউজ টু কেন ইউজ করলাম, কারণ এখানে একটা প্রক্রিয়া বোঝাচ্ছে, হ্যাঁ, যে অভ্যস্ত হওয়া। যদি বলতাম শুধু অভ্যস্ত তাহলে তো আমরা বি ইউজ টু ইউজ করতাম, কিন্তু যখন আমরা বলছি অভ্যস্ত হওয়ার প্রক্রিয়া, যে আমার অনেক সময় লেগেছিল অভ্যস্ত হতে, আমরা একটা প্রক্রিয়ার ব্যাপার বোঝাচ্ছিল, এই জন্য আমরা কি করেছি গেট ইউজ টু, এবং তারপরে কি ভার্বের সাথে আইএনজি। ওকে, এরপর দেখো আই এম ফাইন্ডিং দিস নিউ জব হার্ড, তাহলে এই নতুন জবটা আমার কাছে খুব কঠিন লাগছে, হ্যাঁ, বাট আই এম শিওর আই উইল গেট ইউজ টু ইট সুন। দেখো আই উইল গেট ইউজ টু, তাহলে এখানে কি আছে, গেটের সাথে কিন্তু উইল ইউজ করা হয়েছে বা শ্যাল ইউজ করা হয়েছে, অতএব এখানে কিন্তু আমরা গেট ইউজ টু কে ফিউচার টেন্স ইউজ করছি, তাই না? এবং আরেকটা জিনিস খেয়াল করো, ইউজ টু এর পরে, মানে গেট ইউজ টু এর পরে কিন্তু এখানে কোনো ভার্ব নেই, কি আছে, একটা প্রোনাউন আছে, তারপরে এভাবে প্রোনাউনও কিন্তু বসতে পারে। ওকে, এছাড়া দেখো আই এম গেটিং ইউজ টু দ্য নয়েজ নাও, যেখানে চারিপাশে যে সাউন্ড, সেই সাউন্ডগুলোর সাথে আমি এখন কি মানিয়ে নিচ্ছি বা অভ্যস্ত হচ্ছি। তাহলে আই এম গেটিং ইউজ টু মানে কি আমি প্রক্রিয়াধীনে আছি, হ্যাঁ, অভ্যস্ততার প্রক্রিয়াধীনে আছি। হ্যাঁ, তাই বলছে যে দেখো আই এম গেটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা ব্যবহার করেছি, আই এম গেটিং ইউজ টু দ্য নয়েজ। আর এখানে খেয়াল করো টু এর পরে ভার্বের সাথে আইএনজি নেই, আছে কি একটা নাউন আছে, তাহলে এখানে আমরা পেয়েছিলাম কি প্রোনাউন, এখানে আমরা পাচ্ছি কি নাউন, ঠিক আছে? তাহলে আই এম গেটিং ইউজ টু দ্য নয়েজ নাও, আই ফাউন্ড ইট রিয়েলি স্ট্রেসফুল হোয়েন আই ফার্স্ট মুভড ইন, প্রথম যখন এখানে এসেছিলাম তখন এটা আমার কাছে খুবই স্ট্রেসফুল মনে হয়েছিল, হ্যাঁ, কিন্তু এখন আমি এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, মানে অভ্যস্ততার প্রক্রিয়ার মধ্যে এখনো আছি, পুরোপুরি অভ্যস্ত হয়ে যাইনি। যদি পুরোপুরি অভ্যস্ত হয়ে যেতাম তাহলে কি লিখতাম, যে আই এম ইউজ টু দ্য নয়েজ, আমি অলরেডি অভ্যস্ত, হ্যাঁ, এখানে আছে আই এম গেটিং ইউজ টু। তাহলে এইভাবে বি আর গেট ইউজ টু এর ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় পেয়েছি। প্রথম বিষয়টা হলো যে বি ইউজ টু হবে স্টেটিভ কোনো অবস্থা, যেটাতে অভ্যস্ত বোঝাবে, সেটা অতীত, বর্তমান বা ভবিষ্যতে হোক না কেন। আর গেট ইউজ টু হচ্ছে কি প্রক্রিয়াধীন, সেটা যে কোনো টেন্সে হোক না কেন। এবং কি হবে, বি আর গেট ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে যদি ভার্ব থাকে, এছাড়াও এর পরে নাউন বা প্রোনাউন বসতে পারে। এইগুলো আমাদের জিস্ট কথাবার্তা, হ্যাঁ, এই বি আর গেট ইউজ টু এর ক্ষেত্রে। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের আলোচনা। ওকে, তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এই দুটো ফ্রেজ নিয়ে। ওকে, তো আশা করি তোমরা ভিডিও ক্লাসটি দেখবে, এবং আজকের ভিডিও ক্লাসটি তোমরা যে দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ।
তো যদি বুঝতে কোনো জায়গায় কোনো কিছু খামতি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করবো বিষয়টিকে আরো বেশি ক্লিয়ার করতে। তো পরবর্তী ভিডিও ক্লাসে আবার কথা হবে, এই কামনা নিয়ে শেষ করছি, বাই।